নমস্কার বন্ধুরা, তোমরা কিভাবে ভূমিহীন ফর্ম ফিল আপ করবে তোমাদের আজকের এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলবো তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। ভিডিওটা শেষ পর্যন্তই দেখো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো ফর্মটা তোমাদের দেখো এইরকম হবে। তো তোমাদের এখানে প্রথমেই বলেছে পার্সোনাল ডিটেলসে তোমাদের এখানে নেম বলেছে, কি বলেছে ইন ক্যাপিটাল লেটার, মানে তোমাদের সব বড় অক্ষরে তোমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো তোমরা কালো বা নীল কালিতে তোমরা এই ঘরটায় তোমরা নাম লিখে দেবে, যে যার নামে জমা করবে আর কি। আমি এগুলো ঢেকে রেখেছি কারণ প্রাইভেসির জন্য দেখাতে পারবো না। তারপরে দেখো এখানে ভিলেজ আছে, তোমাদের ভিলেজে নাম দেবে, তোমরা যেই ভিলেজে থাকো, গ্রামে থাকো। তারপরে তোমাদের গ্রাম পঞ্চায়েতে এখানে নাম দেবে। তারপরে তোমাদের এখানে পোস্ট অফিসের নাম দেবে, তোমাদের যেখানে পোস্ট অফিস আর কি। তারপরে এখানে দেখো ব্লক, এখানে তোমরা ব্লকের নাম দেবে। আর এখানে তোমাদের পুলিশ স্টেশন যেখানে থানা সেখানকার নাম দেবে। তারপরে দেখো ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টে তোমরা এখানে তোমাদের জেলার নাম দেবে হলো। তারপর তোমরা দেখো এখানে আছে ফাদার্স অথবা হাজব্যান্ডস নেম, পিতা বা স্বামীর নাম। তোমরা যদি ছেলে হয়ে থাকো তোমরা তোমাদের বাবার নাম দেবে এই এই ঘরটাতে তোমরা। আর তোমাদের জন্ম তারিখটা এই ঘরটাই তোমরা দেখে দেখে আধার কার্ড দেখে দেখে বসিয়ে দেবে। প্রথম ঘর দুটোই দিন দেবে, তারপর দুটোই মাস দেবে, তারপরে তোমাদের বছরটা দেবে। দিয়ে তোমরা কি করবে, তোমাদের ডেট অফ বার্থ আর এই যে দেখো 1/4/2026 তারিখ অবধি তোমাদের যেটা বয়স হবে তোমরা সংখ্যায় এই ঘরটায় তোমরা কি করবে লিখে দেবে এই ঘরটায়, এই দুটো ঘরে সংখ্যায় লিখে দেবে। তারপর দেখো জেন্ডার অপশান আছে, জেন্ডার তোমরা যদি পুরুষ হয়ে থাকো এখানে মেল পুরুষে টিক মারবে, তোমরা যদি মহিলা হয়ে থাকো তোমরা এখানে মহিলাতে টিক মারবে। তারপরে দেখো আছে তোমাদের কাস্ট আছে, এখানে কাস্ট তোমরা যদি জেনারেল হয়ে থাকো এই জেনারেল ঘরে টিক মারবে। আর যদি তোমরা SC ST বা OBC হও তাহলে তোমরা এই ঘরগুলোতে টিক মেরে দেবে, যেটা তোমরা হবে আর কি। তারপর দেখো আছে মোবাইল নম্বর লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে যেই তোমাদের ব্যাংকের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক থাকবে তোমরা এখানে এই ঘরগুলোতে বসিয়ে দেবে দেখে তোমরা বসিয়ে দেবে। তারপর দেখো আধার কার্ড নম্বর, এখানে আধার কার্ড নম্বরটা বলেছে আবশ্যিক, তো তোমরা আধার কার্ড নম্বরটা দেখে দেখে এখানে ফিল করে দেবে। তারপর বলেছে ভোটার কার্ড নম্বর, এটা কোনো আবশ্যিক নয়, তোমরা চাইলে দিতেও পারো আর না দিতেও পারো, তো আমি বলবো তোমরা দিয়েই দেবে। তারপর দেখো আছে ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলসে তোমার আছে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে ব্যাঙ্ক অনুযায়ী নাম তোমার যেটা আছে তোমরা এই ঘরটাই বসিয়ে দেবে। তারপর দেখো অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট নম্বর তোমরা দেখে দেখে এই ঘরটায় ফিল করে দেবে। আর IFSC নম্বর তোমরা এটা ব্যাংকের পাসবইয়েই পেয়ে যাবে, দেখে বসিয়ে দেবে। আর তোমাদের এই ঘরে আছে ব্যাংকের নেম, তো ব্যাংকের নেম যেটা হবে তোমরা দেখে বসিয়ে দেবে। আর ব্রাঞ্চ নেম, যে যেখানে তোমাদের ব্রাঞ্চ ব্যাংকের বইয়েই থাকবে তোমরা ওটা দেখে বসিয়ে দেবে। তারপরে দেখো আছে অ্যাকাউন্ট টাইপ, তোমাদের কোন ধরনের অ্যাকাউন্ট এখানে চেয়েছে। তো সেভিংস অ্যাকাউন্ট আছে একটা আর একটা কারেন্ট অ্যাকাউন্ট, তোমাদের যেটা হবে তোমরা সেই ঘরে টিক মেরে দিবে। তো বেশিরভাগ লোকেরই সেভিংস অ্যাকাউন্ট, তো সেভিং অ্যাকাউন্টে তোমাদের যদি হয় টিক মেরে দেবে। তারপরে বলেছে অ্যাটাচ ব্যাঙ্ক ডকুমেন্ট, তোমাদের উইথ ফটোগ্রাফ ব্যাঙ্ক পাসবুক, মানে ফটোসহ ব্যাঙ্ক পাসবই তোমাদের যদি এটা দাও তোমরা এইখানে টিক মারবে। আর যদি ক্যান্সেল চেক দাও বা বাতিল চেক এই ঘরটায় টিক মারবে হলো। তারপরে আছে তোমাদের নমিনি ডিটেলস, তোমরা যাকে নমিনি করবে তার নামটা তোমরা দেখে এই ঘরে তোমরা ফিল করে দেবে। এই ঘরে নমিনি ফিল করার পর এখানে আছে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, মানে নমিনিটা অ্যাপ্লিকেন্টের কে হয় সেটা তোমরা এখানে লিখে দেবে। যদি ছেলে হয় সন লিখে দেবে, আর মেয়ে হলে ডটার লিখবে, আর স্ত্রী হলে তোমরা ওয়াইফ লিখে দেবে। তারপরে এখানে বলা আছে নমিনির পিতা বা স্বামীর নাম, তো নমিনি পিতা
যদি মেয়ে হয়ে থাকে, যদি তার বিয়ে হয়ে থাকে স্বামীর নামটা দেবে, আর যদি ছেলে হয়ে থাকে তার বাবার নামটা দেবে। আর নমিনির ডেট অফ বার্থটা এই ঘরে তোমরা ফিল করে দেবে আর কি, তোমরা ডেট, মাস আর বছর অনুযায়ী। তারপরে এখানে দেখো বলা আছে তোমাদের আবার বয়স 1/4/2026 তারিখ, আর তোমার এই ডেট অফ বার্থ নমিনির যত বয়স হবে সংখ্যায় এই ঘরটাই তোমরা বসিয়ে দেবে। তারপরে নিচে দেখো আছে নেম অফ গার্জেন। যদি নমিনির বয়স 18-র নিচে হয় তাহলে তার গার্জেনের নাম এই ঘরটাই তোমাদেরকে ফিল করতে হবে। আর যদি 18 বছরের ওপরে হয় তো তোমাদের কিছু লেখার দরকার নাই। তারপরে নিচে দেখো এখানে ডেট, তারিখ বলা আছে, তো তোমরা যেই তারিখে ফর্মটা তোমরা জমা করবে সেই তারিখটা দিয়ে দেবে। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেন্ট সিগনেচার অথবা টিপসই দুটোর মধ্যে একটা দিয়ে দেবে। এখানে তোমাদের তারপরে নিচে বলা আছে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট। এখানে তোমাদের কিছু করতে হবে না, এটা তোমাদের যেখানে জমা নেবে তারাই তোমাকে এটা কেটে দেবে রিসিপ্ট নম্বরটা লিখে। এবার সেকেন্ড পেজে দেখো তোমাদের সংযোজনী এক দেওয়া আছে তোমাদের, এখানে তোমাদের বাংলাতেও দেওয়া আছে আর এখানে তোমাদের ইংরেজিতেও দেওয়া আছে। তো তোমরা দুটোর মধ্যে এক জায়গায় ফিল করতে পারো। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য দুটোই ফিল করেছি। তো তোমরা দেখো এই বাংলাটাই দেখো, তোমাদের এখানে তোমাদের নাম দিতে হবে যারা তোমরা জমা করবে। আর এখানে তোমরা যে জমা করবে তার পিতার নাম, কিংবা যারা মেয়ে হবে তার যদি বিয়ে হয়ে থাকে তারা স্বামীর নাম দেবে। এখানে তোমাদের গ্রাম দিতে হবে, এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা দিতে হবে, এখানে তোমাদের ব্লক দিতে হবে, আর এখানে তোমাদের থানা দিতে হবে, আর এখানে তোমাদের জেলা দিতে হবে। এবার নিচের দিকে একটু দেখো তোমাদের আরেকটা বলা আছে, এখানে দেখো একটা কৃষক বন্ধু অপশান আছে, একটা লক্ষ্মীর ভাণ্ডার আর একটা অন্যান্য। তোমরা যদি কৃষক বন্ধু পেয়ে থাকো তো এই বক্সে টিক করবে, আর লক্ষ্মীর ভাণ্ডার যদি মেয়েরা হয় পেয়ে থাকে লক্ষ্মীর ভাণ্ডার করবে, আর অন্যান্য যদি সরকারের কোনো সুবিধা পাও এখানে লিখে দেবে। আর যদি তোমরা কিছুই না পাও এই ঘরটা তোমরা ফাঁকা রেখে দেবে, কিচ্ছু করার দরকার নেই। তারপর দেখো এখানে স্থান দেওয়া আছে, এখানে তোমরা তোমাদের গ্রামের নাম দিয়ে দেবে, আর এখানে তোমরা সই করবে বা টিপসই, আর এইখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, আর তারিখের জায়গায় তোমরা যে তারিখে জমা দেবে সেই তারিখটা দিয়ে দেবে। সেম এই ইংরেজিটাও তোমাদের সেম, তোমরা যে কোনো দুইটা এক রকম করবে। এখানে তোমাদের নাম হবে তোমাদের বাবার কিংবা স্বামীর নাম, এখানে ভিলেজ, এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা, এখানে তোমাদের ব্লক, থানা, এখানে তোমাদের থানা, আর এখানে তোমাদের জেলা। আর কিছু যদি না পাও এটা তোমরা ফাঁকা রাখবে। আর এখানে তোমরা প্লেসের জায়গায় তোমাদের গ্রামের নাম দেবে, আর এখানে তারিখ, আর এখানে একটা সই করে দেবে, আর এখানে মোবাইল নাম্বার। এবার তোমরা এই পৃষ্ঠাটাই দেখো, তোমাদের এখানেও সেই একই রকমভাবে বলা আছে, এখানে দুটোই দেওয়া আছে ইংরেজি বাংলা, তোমরা যে কোনো একটা করলেই হবে। তো এখানে তোমরা তোমাদের নাম, এখানে পিতা বা স্বামীর নাম, এখানে তোমাদের গ্রামের নাম, এখানে তোমাদের পঞ্চায়েত, এখানে তোমাদের ব্লক, আর এখানে তোমাদের জেলা দিয়ে এই বক্সটায় দেখো এখানে আধার নং চেয়েছে, এখানে তোমরা দেখে আধার নম্বরটা দেখে এখানে দিয়ে দেবে। আর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাও, যেটা আধারের সাথে লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। আর না থাকলে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে রাখবে, পরে লিঙ্কটা করে আসবে। আর এখানে ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দেবে। এখানে স্থানের জায়গায় তোমরা তোমাদের গ্রামের নাম আর তারিখ যেই দিন তোমরা জমা দেবে আর কি। আর এখানে তোমাদের সই বা টিপসই। ঠিকভাবে ইংরেজিটাও তোমরা করতে পারবে এইভাবে। এবার আর একটা দেখো তোমাদের এখানে চেকলিস্ট আছে, তোমাদের এখানে এইগুলোতে সবে তোমরা চেক করে দেবে। তোমাদের
যা যা ডকুমেন্টস চেয়েছে তোমরা এখানে চেক করে দেবে সবে। আর এখানে দেখো ডেট আছে, ডেট তোমরা যে তারিখে জমা দেবে। আর ক্যাম্প লোকেশান, তোমাদের যেখানে ক্যাম্পটা হবে সেখানে সেই লোকেশান মানে ক্যাম্পের জায়গাটা নাম দিয়ে দেবে যদি তোমাদের কোথাও হয় আর কি। আর গ্রামে হলে গ্রামের নামটাই দিয়ে রাখবে। আর এখানে লাস্টে আছে সিগনেচার অফ দ্য পারসন রিসিভিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এটা তোমাদের যে ফর্মটা জমা নেবে তার সই। এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করে রাখবে। আর ফর্মের প্রথমেই তোমরা তোমাদের একটা ছবি দিয়ে রাখবে। তোমরা এখানেও তোমাদের ছবিটা দিতে পারো, যে কোনো একটা ছবি যে কোনো জায়গায় একটা তোমাদের ছবি দিয়ে দেবে পিন মেরে। তো এইভাবেই তোমরা ফর্মটা ফিল আপ করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। ধন্যবাদ।